নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমি এই প্রথমবার বানালাম। চলো দেখো এই রেসিপিটাতে সাকসেস হলাম কি হলাম না, তার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ফ্রিজে বেশ কিছুটা পরিমাণে দুধ পড়েছিল। অনেক সময় এই দুধ জমে থাকলে আমি পায়েস বানিয়ে ফেলি, কিন্তু আজ ভাবলাম অন্য কিছু বানাবো। তাই অর্ধেকটা দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। জাল দিতে দিতেই চিনিটাও তার মধ্যে দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেক দুধে আমি ছানা কেটে রেখেছি। ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দুধটা ভালো করে যখন ফুটে এসছে, ঘন হয়ে গেছে, চিনি দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। তারপরে পুরো আঁচ বন্ধ করে দেওয়ার পর ছানাটা হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন যেহেতু গরম আছে তার জন্য বেশ পাতলা। যারা আগে ছানার পায়েস বানিয়েছেন বা বানিয়েছো তারা অবশ্যই আমাকে কিন্তু জানিও যে রেসিপিটা আমি ঠিক বানিয়েছি কিনা। তাহলে তোমরা কীরমভাবে বানাতে হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। দেখো এটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশ ঘন হয়েছে। ওপর থেকে আমি সামান্য একটু কিশোরও ছড়িয়ে দিয়েছিলাম। পায়েসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।